আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স লঞ্চ পুলে ডক্স লিস্টিং হয়েছে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছি এবং এই পোস্টটি এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি এই ধরনের পোস্টে চলে আসবেন। মূলত এই জয় আইটি 247 ইউটিউব চ্যানেলের নামে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এইখানে আপনি জয়েন করলে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন। তো আমরা এই ভিডিওতে যে বিষয়ে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো ডক্স তো বাইন্যান্স লঞ্চ পুলে লিস্টিং হয়ে গেল, এখন আমাদের করণীয় কি? আমরা যারা বাইবিট বা বিটগেট বা অন্যান্য এক্সচেঞ্জারে যারা উইথড্র দিয়েছি আমাদেরকে কি এক্সচেঞ্জার চেঞ্জ করে বাইন্যান্স লঞ্চ পুলে এটা উইথড্র দেওয়া উচিত নাকি উচিত না? তো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করি। শুরু করার আগে আপনাকে বলবো এই যে বাইন্যান্সের ওয়েব3তে আমরা যারা ক্যাটিজেন নিয়ে কাজ করি সেটার একটা অফার আমি এখানে শেয়ার করেছি। আপনি যদি ক্যাটিজেন মেন্টালে কাজ করতে চান বা কাজ করেন তাহলে এই অফারটায় জয়েন করেন। এটা থেকে কিন্তু 5 MNT থেকে 50 MNT বা তার বেশি এখান থেকে আর্ন করা যাবে। আর কিভাবে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট তৈরি করবেন আর এই প্রজেক্টটা সম্পর্কে আসলে না বললেই নয়, বুল নেটওয়ার্কে মাস্ট বি এটাতে জয়েন করবেন। এটা কিন্তু বাইবিটের একটা প্রজেক্ট, এটা ভালো কিছু দিবে বা ভালো কিছু এখান থেকে পাবেন বলে আশা করা যায়। আচ্ছা, এখন আমি ডক্সটাকে খুঁজে বের করি, সার্চে যাচ্ছি, ডক্স লিখলাম। তো এই যে ডক্স উপরে ডক্সের আমি চাচ্ছি যে আমাদের যে লগ ইনটা সেটাতে যেতে, হ্যাঁ পেয়ে গেছি। তো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ডক্সের যে ইন্টারফেস সেটাতে আমরা প্রবেশ করব। তো আমরা এখানে দেখে আসি যে আপনার ডক্সের কি অবস্থা, মানে বাইন্যান্সের কোনো নাম আছে কিনা। দেখেন আমার এখানে যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু আমি বাইবিটে উইথড্র দিয়েছি এবং এখানে আমার বাইবিটের নাম চলে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি আমাকে এখানে বলছে যে এত ডক্স ডিপোজিট টু বাইবিট ইন প্রোগ্রেস, ডক্স উইল বি অ্যাভেলেবল অন দ্য লিস্টিং ডেট, অর্থাৎ 23 তারিখে যে লিস্টিংটা হবে তখন কিন্তু বাইবিটে আমার এই ডক্সটা দেখা যাবে। এখন আমি যদি চাই এখান থেকে চুজ অ্যানাদার অপশন, এখানে ক্লিক করলে আমি কিন্তু বাইন্যান্সের লিস্টিং করাতে পারবো। সো আমি চলে যাচ্ছি চুজ অ্যানাদার অপশনে। এখানে যাওয়ার পরে দেখেন আমাদের আরও একটা অপশন দিয়েছে, সেটা হলো যে এক্সচেঞ্জার, এখান থেকে আমরা যাব। সো আমরা এক্সচেঞ্জারে যাচ্ছি, এক্সচেঞ্জারে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। এইখানে দেখেন আমাদের বলছে কি যে বাইন্যান্স আপ টু 20,000 ডক্স অন টিজি, অর্থাৎ বাইন্যান্সে যদি আপনি এখান থেকে উইথড্র দেন, অর্থাৎ আপনি যদি বাইন্যান্সে আপনার ডক্সটাকে নিয়ে যেতে চান তাহলে এই অপশন সিলেক্ট করে আপনাকে নেক্সট করতে হবে। তো এখন এইখানে যদি আপনি বাইন্যান্সে নিয়ে যান তাহলে আপনি এখান থেকে সুবিধা হচ্ছে 20,000 ডক্স পর্যন্ত আপনি এখান থেকে বোনাস পেতে পারেন। বাইন্যান্স লঞ্চ পুলে কোনো কিছু যদি উইথড্র দেওয়া যায় বা আপনার ওখানে যদি কোনো কিছু লিস্টিং করায় তাহলে বাইন্যান্স সাধারণত ওখানে আপনার বোনাস দেয়। আপনি এই 20,000 ডক্সের সমপরিমাণ আপনি বিএনবিও পেতে পারেন, এফডিউএসডি পেতে পারেন, হ্যাঁ, আবার সরাসরি ডক্সও পেতে পারেন। আবার ওইখানে যদি আপনার বিএনবি, এফডি, ইউএসডি যদি আপনার স্টেকিং করা থাকে তাহলে সেটা থেকে আপনি ডক্সের বোনাসও পেতে পারেন, মানে অনেক কিছুই করতে পারে। সো এই অপশনটা চুজ করাটা একদিক দিয়ে ভালো। আমি একদিক দিয়ে ভালো বলছি, সব দিক দিয়ে ভালো কিন্তু বলছি না। কেন সব দিক দিয়ে ভালো বলছি না, নেগেটিভ সাইডটা কি একটু পরে বলছি। তো এখানে আমরা এখন দিব কি দিব না সেইটা নিয়ে কথা বলার পূর্বে আমরা একটু বাইন্যান্স থেকে ঘুরে আসি। সো আমি যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে ঢোকার পরে আমরা ওদের যে অ্যানাউন্সমেন্ট সেকশন সেটা যদি একটু চেক করি, দেখেন আমরা একটু নিচে আসি, নিচে এসে এই যে এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন, চারদিকে সবাই আসলে বাইন্যান্সে লিস্টিং হয়েছে ডক্স। সো মানে এই ধরনের ব্লগে সরাসরি। তো এইখান থেকে আমরা এই যে অ্যানাউন্সমেন্টে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। এছাড়া উপর থেকেও আপনি দেখতে পাবেন, এখানে দেখেন আমাদের প্রথম যে ইয়েটা বলছে সেটা হলো ডক্স নিয়ে। তো এটা যদি আমরা পড়ি তো এটার মধ্যে দেখেন বলা হয়েছে কি ভালো দিকেও আছে খারাপ দিকেও আছে। এখন কি করা যায়, করবেন কি করবেন না সেটা ডিসিশন আপনার নিতে হবে। তো এখানে দেখেন বলছে যে ফাইনালি ডক্স হচ্ছে বাইন্যান্স লঞ্চ বলে আপনার লিস্টিং হয়েছে এবং এখানে ডক্সটাকে যদি আপনি ফার্মিং করেন অর্থাৎ স্টেকিং করেন তাহলে বিএনবি এবং এফডি ইউএসডি এটা যদি আপনি হচ্ছে স্টেকিং করেন তাহলে আপনি এখান থেকে ডক্স পাবেন। আপনার যদি বিএনবি এবং এফডি ইউএসডি যদি কয়েন থেকে থাকে তাহলে আপনি লঞ্চ বলে এটা করতে পারেন, স্টেকিং করতে পারেন, এখান থেকে কিন্তু ডক্স পাওয়া যাবে, এই একটা ব্যাপার। আর এরা এখন খারাপ দিকগুলো বলি। এই খারাপ দিকটা হচ্ছে এই এখানে ট্রেড শুরু হবে, আপনি যদি বাইন্যান্সে এখানে উইথড্র দেন তাহলে আপনার ট্রেড শুরু হবে 26/8/2024, অর্থাৎ নর্মালি বাইবিটে আমরা
23 তারিখ সন্ধ্যা 6টার সময় কিন্তু আমরা ট্রেড করতে পারতেছি, কিন্তু এখানে ট্রেড শুরু হবে হচ্ছে 26 তারিখে এবং সেটা সন্ধ্যা 6টায়। তার মানে আমরা 3 দিন পরে কিন্তু পাচ্ছি। এখন 3 দিন পরে বাইন্যান্সে আপনি এটাকে ট্রেড করা শুরু করলেন, তখন দেখা গেল যে সাপোজ বাইবিটে বা বিটগেটে যারা উইথড্র নিয়েছিল তারা অনেক বেশি পরিমাণ সেল করেছে, যে কারণে ডক্সের প্রাইসটা হয়তো ডাউন হয়ে গেছে। এখন 26 তারিখে বাইন্যান্সে এসে আপনি যখন ট্রেড করতে গেলেন তখন যদি প্রাইসটা ডাউন পান, তখন তো আপনার হয়তো বা মনটা খারাপ হয়ে যাবে। এখন কি করবেন, এই জায়গাটায় সিদ্ধান্ত আপনার নিজের। আবার এমন হতে পারে ওই 26 তারিখে এসে আপনার প্রাইসটা বেড়েও যেতে পারে যদি আপনার লাক ভালো হয়, তাহলে সেটা কি করা উচিত? তো এই জায়গাটায় আপনার আসলে ডিসিশন নিতে হবে। এরা কিন্তু বলছে যে 26 তারিখে সন্ধ্যা 6টার আগে কিন্তু এখান থেকে বাইন্যান্স থেকে ট্রেড করা যাবে না। আর বাইন্যান্সের 57তম প্রজেক্ট হিসেবে এটা আর কি লঞ্চ হচ্ছে, এবং ওই যে আগের কথাই এখানে দেখেন এই যে কথাটা খুব ভালো করে বলে দিয়েছে, ইউজার্স উইল বি এবল টু স্টেক দেয়ার বিএনবি অ্যান্ড এফডিউএসডি ইনটু সেপারেট পুলস টু ফার্ম ডগস, এবং 3 দিন সময় দিবে আর কি। হ্যাঁ, মানে 3 দিন আপনি বিএনবি এবং এফডি ইউএসডি এখানে ফার্মিং স্টেকিং করাতে পারেন, এবং সেখান থেকে যে আর্ন হবে সেটা হলো ডগস কয়েন, এবং সেটা কবে শুরু হবে সেসব কথা কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, তো আপনি চাইলে এটা করতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা। আর লিস্টিংয়ের কথা একই কথা, 26 তারিখে এটা লিস্টিং হবে এবং তারপরে এটা কিন্তু আপনার ট্রেডিংটা শুরু হবে। এই যে এখানে আরও ভালো করে দেওয়া আছে, আপনি এখান থেকেও দেখতে পারেন। তো এই কি ব্যাপার। তো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করলে আসলে বাইন্যান্সে দেওয়া ঠিক হবে কি হবে না, এটা নিয়ে আমিও ভাবছি, আপনারাও ভাবেন। আর যদি ভেবে আপনার সিদ্ধান্ত পজিটিভ হয় যে আপনি বাইন্যান্সে লিস্টিং করাবেন, তাহলে আপনার যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখেন ডিপোজিট ডগস, এই যে অ্যানাদার অপশন যেটা আমরা পূর্বে যেখানে ছিলাম, এখান থেকে জাস্ট সেন্ড হিয়ারে ক্লিক করলে কিন্তু এখানে বাইন্যান্সে চলে যাবে। মানে একদম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাইন্যান্সের দিকে চলে যাবে। এখন বাইবিট থেকে মানে গাড়ির চাকা বা গাড়ির যে স্টিয়ারিং সেটা কিন্তু চেঞ্জ হয়ে বাইন্যান্সের বাড়ির দিকে চলে যাবে। সো এখানে কি করবেন কি করবেন না ভাবনা চিন্তা করে করেন। আমি এখনও ভাবছি, আমি এখনই দিচ্ছি না। আপনাদের যদি মনে চায় তাহলে সেন্ড হিয়ারে ক্লিক করে দিবেন। জাস্ট কীভাবে বাইন্যান্সে উইথড্র নেবেন সে বিষয়টা আমি ডিটেলস ব্যাখ্যা করলাম, পজিটিভ বললাম, নেগেটিভ বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুটোতেই জয়েন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি পরবর্তী আপডেট আপনাদের টাইম মতো জানাতে চেষ্টা করব, ইনশাল্লাহ পারবো। থ্যাংক ইউ।